নিয়ে যাওয়ার জন্য কথা বলে বাবাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেলেন। বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বললেন, আমার এই মুরব্বী লোকটাকে আজকের পর থেকে আপনাদের এখানে রাখতে চাই। এই মুরব্বী লোকটার কোনো সন্তান নাই, কেউ নাই, যা ছিল সবাই মারা গেছে। এই লোকটা আমার পাড়া প্রতিবেশী একটা লোক, এই লোকটাকে আপনার বাসায় এই স্থানের মধ্যে রাখতে চাই। বৃদ্ধাশ্রমের মালিক বললেন, রেখে যাও, ফর্ম পূরণ করে ভর্তি করে দিয়ে চলে যাও, কোনো সমস্যা নাই। এইভাবে একজন নয়, দুইজন নয়, অনেকগুলো লোক সেই স্থানের মধ্যে জমায়েত হয়ে গেলেন। এইভাবে যাওয়ার পর হঠাৎ করে ওই নারীর গর্ভের ভিতরে তার যে সন্তান ছিল, সন্তানের মধ্যে এই যে স্বামী স্ত্রী কেবল একই বাসার মধ্যে অবস্থান করতেছে, আর সেই বাসার মধ্যে কেউ নাই, আর কেউ নাই। ওই দুইজনই একাই বসবাস করে। স্বামী বড় ধরনের চাকরি করে, স্ত্রীও বড় ধরনের চাকরি করে। এক পর্যায়ে দুইজনের চাকরি করতে করতে তাদের ভিতরে ঝগড়া বিভেদ লেগে গেল। লেগে যাওয়ার পর ওই স্ত্রী এক কথায় দুই কথায় ওই স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর কিছুদিন পর ওই স্বামী বললেন, স্ত্রী তুমি আসো না কেন? কয়, না না, তোমাকে আসার জন্য তো আমি সংসার ছাড়ি নাই, আমি তোমার থেকে ভালো একজন পাত্র পেয়েছি, ভালো একজন ব্যক্তি পেয়েছি, তোমার থেকেও টাকাওয়ালা, তোমার থেকেও সম্পদওয়ালা, তোমার থেকেও বুদ্ধিওয়ালা, তোমার থেকেও জ্ঞানওয়ালা একজন ব্যক্তি পেয়েছি, যার কারণে আজকে তোমাকে আমি তালাক দিয়েছি। এটা হলো একটা উদাহরণ দিলাম। শুধুমাত্র সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে সন্তানদেরকে ভালো আদর্শ যদি আপনি গড়াইতে না পারেন, তাহলে আপনি জেনে রাখেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মধ্যেও আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? আর যদি সন্তানদেরকে ভালো আদর্শ গড়াইতে পারেন, ভালো আদর্শে মানুষ করতে পারেন, ওই সন্তানটা যদি ভালো আকারে মানুষ হয়ে যায়, ওই সন্তান ঝড় যাবে, রোদ উঠবে, প্রয়োজনে স্ত্রীকে তালাক দেবে, কিন্তু বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে